আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে বর্তমানে রাজ্যে চলছে এসআইআর এর কাজ। জোর কদমে সেই কাজ চলছে। ভোটার তালিকা থেকে মূলত মৃত ও অবৈধ ভোটারদের বাদ দিতেই এই প্রক্রিয়া। আর যখন গোটা রাজ্যে এই প্রক্রিয়া চলছে, ঠিক সেই সময়ই এমন এক ঘটনা ঘটলো যা রীতিমতো চাঞ্চল্যে ফেলে দিয়েছে বিভিন্ন মহলে। ভাবছেন তো কি সেই ঘটনা? এবার সেটাই আপনাদের বলবো। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে বিডিও অফিসের পাশে জঙ্গলে মিলল প্রচুর ভোটার কার্ড। কিভাবে সেখানে আচমকা এত ভোটার কার্ড এলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কে বা কারা জঙ্গলে ওই ভোটার কার্ডগুলি ফেলে গেল তা জানতে তদন্তের দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য আপনাদের শোনাবো, তবে তার আগে এই যে ভোটার কার্ডগুলো উদ্ধার হয়েছে বা ভোটার কার্ডগুলো ওই এলাকায় পাওয়া গিয়েছে, সেই ছবিটাও একটু দেখুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। স্থানীয় বাসিন্দা চিরঞ্জীব মণ্ডল, তিনি এ বিষয়ে কি বলছেন শুনুন। চিন্তার বিষয় যে এগুলো হলো বৈধ ভোটার কার্ড না অবৈধ ভোটার কার্ড, বা কোথা থেকে আসলো, এরকম একটা সেন্সিটিভ জায়গার মতন জায়গায় যে এই কার্ডগুলো কোথা থেকে আসলো, এটা নিশ্চয়ই হলো যারা এখানে পদাধিকারী যারা আছে তারা হলো নিশ্চয়ই বিষয়টি দেখবে। হ্যাঁ, এটা ভাববার বিষয় যে এতগুলো ভোটার কার্ড কোথা থেকে আসলো। এই এসআইআর আবহাওয়ার মধ্যে এত ভোটার কার্ড এইভাবে বাইরে ফেলা, তাও বিডিও অফিসের মধ্যে, সেটাই চিন্তার বিষয় যে হলো এই কার্ডগুলো এটা হচ্ছে এখন অফিসের তদন্ত করে দেখা উচিত যে এই কার্ডগুলো আসলো কোথা থেকে। কি মনে হচ্ছে যে এই ভোটার কার্ডগুলো কি মানে এগুলোতেই সব জালি ভোট হতো বা কোনো বহিরাগতদের ভোটার কার্ড, কি মনে হচ্ছে? এটা এখন হলো তদন্ত করলে বোঝা যাবে যে হচ্ছে এটা বৈধ না অবৈধ, বা হচ্ছে কারা ফেললো, এটা তদন্তের বিষয়। এটা প্রশাসন লেভেলে তদন্ত করলে হলো জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। আপনার নাম? তদন্ত চান এটা নিয়ে? অবশ্যই তদন্ত চাই। এটা তো একটা হলো মানে ভাববার বিষয় যে এতগুলো ভোটার কার্ড আসলো কোথা থেকে। যদিও এ বিষয়ে প্রশাসনের আধিকারিকরা প্রথমে মুখ খুলতে চাননি। পরে জয়েন্ট বিডিও সৌরভ কান্তি মণ্ডল বলেন, বিগত 5-6 বছর আগে ভোটারদের কার্ড পরিবর্তন করে নতুন কার্ড দেওয়া হয়। পুরনো কার্ডগুলো অফিসে জমা রাখা হয়েছিল, কিন্তু অফিসে হঠাৎ করে বিষধর সাপ প্রবেশ করার ফলে সেই সাপকে বের করার জন্য এই সমস্ত পুরনো কার্ডগুলো সরানো হয়েছিল। তখনই হয়তো ওই কার্ডগুলো একটু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। বিডিও সাহেব সৌরভ কান্তি মণ্ডল, জয়েন্ট বিডিও, তিনি অবশ্য কি বলছেন শুনুন। প্রাথমিক তদন্তে আমাদের যেটা জানা যাচ্ছে যে এগুলো হচ্ছে আমাদের 5-6 ইয়ার্সের আগের ভোটার কার্ড, যেগুলো আমরা রিপ্লেস করে দিয়েছিলাম। মানে ইলেক্টরকে নতুন কার্ড দিয়ে এটা আমরা ফেরত নিয়ে নিই। তার মানে এরকম নয় যে এটা আনডিস্ট্রিবিউটেড কার্ড, এটা কিন্তু ভোটারের কাছে ছিল, সেইটাকেই আমরা নিয়েছিলাম, সেটাই গোডাউনে আমাদের ছিল। এখান থেকে হবে আমাদের তো সাপ ঢুকেছিল রিসেন্টলি এই গেস্টহাউস সেকশন, এখানকার কাগজপত্র আমরা গোডাউনে শিফট করছি, গোডাউনটা পরিষ্কার করছি। প্রচুর সংখ্যায় সাপের ডিম বেরিয়েছে, 7-8খানা আমাদের গোখরো সাপও ধরে নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে। সেই জন্য আমরা একটু প্রেমিসিসটাও ক্লিন করাচ্ছিলাম। সেক্ষেত্রে হয়তো হবে পুরোনো কোনো বস্তা থেকে খুলে পড়েছে, বা গোডাউনেই ছিল, সব গোডাউনেই ছিল। এগুলো সব মানে অলরেডি রিপ্লেসড এপিক, মানে এই এপিকের এগেনস্টে নতুন এপিক যেটা আমাদের হয় কালারফুল দেখেছেন আপনারা বোধহয় পিভিসি যে কার্ডটা হয়, সেটাই তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বিনিময়ে তার পুরোনো এপিকটা আমরা সংগ্রহ করি। এটা প্যান কার্ড এক্স্যাক্টলি, হ্যাঁ। আগেরটা দেখবেন ওটা একটু ওই ল্যামিনেটেড ভার্সন যেটা ছিল। বিষয়টা কিন্তু তদন্ত করে দেখলেন, তদন্ত করে আর দেখছি আর কতগুলো কি পাওয়া যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা ডিসপোজ করে দেওয়া উচিত ছিল, পুরোনো আমলেরই জিনিসে। সেটা এখন আমাদেরকে যে এসওপি রয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সেই অনুযায়ী যদি আমরা দেখব কতগুলো আছে, ডিসপোজ অফ করে দেবো। পরে অবশ্য বিডিও অফিসের কর্মীরা কার্ডগুলি কুড়িয়ে আবার অফিসে নিয়ে গিয়েছেন বলেই জানা গিয়েছে। এদিকে এই ঘটনায় ইতিমধ্যেই রাজনৈতিক মহলেও ছড়িয়েছে চাঞ্চল্য। তৃণমূল নেতা অরিন্দম ব্যানার্জি এ প্রসঙ্গে তার বক্তব্যে কি বলছেন শোনাই আপনাদের। এই বিষয়টা নিয়ে আমরাও চিন্তিত যে এতগুলো ভোটার কার্ড কোথা থেকে আসলো। তো যদিও এটা প্রশাসনিক ব্যাপার, আমরা অনুরোধ করব প্রশাসনের কাছে যে এই ভোটার কার্ডগুলো কোথা থেকে আসলো এবং কী বৃত্তান্ত,
সেইগুলো ভালো মতন যাচিয়ে দেখার জন্য এবং যাচাই করে দেখার জন্য, যাতে মানুষের মনে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো যাতে দূর হয়ে যায়। এটুকুই বলার ছিল। বাকি প্রশাসনের মতন যাতে এটা দেখে নেয় তার জন্য প্রশাসনের কাছে অনুরোধ। তৃণমূল নেতা বলছেন যে আমরাও যথেষ্ট চিন্তিত। অন্যদিকে বিজেপি নেতা শ্যামপ্রসাদ তিনি এ বিষয়ে কি বলছেন শুনুন তার বক্তব্যটা। রাজগঞ্জে বিডিও অফিসের পিছনে যে শয়ে শয়ে ভোটার কার্ড পাওয়া গেছে, আমাদের সন্দেহ আছে এই ভোটার কার্ডের সঙ্গে রাজগঞ্জের বিডিওর যোগ রয়েছে। কারণ শূন্য পেয়ে যিনি বিডিও হয় তিনি দাবাং বিডিও হন না, তিনি দালাল বিডিও হন। তিনি তৃণমূলের হয়ে সেখানে দালালি করেন এবং তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ এর আগেই রয়েছে যে তিনি জালিয়াতি করে শূন্য পেয়ে বিডিও হয়েছেন, তিনি প্রচুর লোকেতে টাকা নিয়েছেন চাকরির জন্য এবং আমরা দেখেছি তার দুবার ট্রান্সফার হয়েছে, কিন্তু সেই ট্রান্সফার অর্ডার অফ হয়ে গেছে, তিনি আবার পুনরায় সেখানে বহাল রয়েছেন। এবং তার বিরুদ্ধে যে বর্তমানে যে অভিযোগ উঠেছে সেটা কিন্তু ভয়ঙ্কর অভিযোগ। তিনি রাজগঞ্জের বিডিও হয়ে কলকাতায় গিয়ে নিজে দাদাগিরি দেখিয়েছেন, একজন স্বর্ণ ব্যবসায়ীকে তাকে অপহরণ করেছেন। সেখানে আপনাদের চ্যানেল আপনারা খবর দেখিয়েছেন, সেখানকার লোকজন অভিযোগ আছে তার বিরুদ্ধে, কিন্তু তারপর তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না। তিনি এখনও নিজের বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন, সংবাদপত্রকে হুমকি দিচ্ছেন। তিনি কত বড় সাহস, ভাবতে পারেন এরকম কত জাল ভিডিও যে পশ্চিমবঙ্গে বসে আছে, এক এক করে সব সামনে আসছে এবং এই ভিডিওকে দ্রুত আইনের আওতায় আনা হোক, তদন্ত করা হোক। কারণ আমাদের সন্দেহ তিনি যখন বুঝতে পেরেছেন তার বিরুদ্ধে তদন্ত হতে পারে, তাই হয়তো তার পিছন দিকে তার ঘরের থেকে সে ভোটার কার্ডগুলো বাইরে ফেলা হয়েছে। খুব শীঘ্রই তাকে আইনের আওতায় এনে তদন্ত করা হচ্ছে। বিজেপি নেতা শ্যামপ্রসাদ তিনি বিডিওর বিরুদ্ধেই অভিযোগ তুলছেন যে এই বিডিওই নাকি কারচুপি করে বা কারচুপি করার জন্য এই ভোটার কার্ডগুলো নিজের জানলার পাশ থেকে ফেলে দিয়েছেন। যদিও বিডিও সাহেব বলছেন যে তিনি এটা সেই রকম বিষয় নয়, বিডিও অফিসের যারা কর্মীরা তারা আবার এই কার্ডগুলোকে তুলে এনেছে। প্রশ্ন হচ্ছে এরপর কি আবার এই কার্ডগুলোকে সরিয়ে ফেলার চেষ্টা করা হবে? কারণ যে বিষয়টা সামনে এসেছে, যেখানে এই বিডিওর বিরুদ্ধেই অভিযোগটা উঠে যাচ্ছে, সেই বিডিওকে নিয়েও কিন্তু একটা ধোঁয়াশা কোথাও না কোথাও থেকে যাচ্ছে। তৃণমূল নেতা তিনিও চিন্তার কথা ব্যক্ত করেছেন যে এই এতগুলো ভোটার কার্ড কোথা থেকে এলো, এরা কি মৃতদের ভোটার কার্ড, নাকি এই সমস্ত ভোটার কার্ডগুলোর ডাবল এন্ট্রি বা ট্রিপল এন্ট্রি ছিল, নাকি এরা পুরোপুরি ভুয়ো ভোটার, বাংলাদেশের থেকে এসে অনুপ্রবেশ করে এসে এখানে ভোটার কার্ড বানিয়ে নিয়েছে? এই প্রশ্নগুলোর সমাধান কিন্তু পাওয়া গেল না। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।